السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحًا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার ঐকান্তিক কৃপায় আমরা জুমআর নামাজের উদ্দেশ্যে এখানে সমবেত হতে পেরেছি। যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে, শান্তি বর্ষিত হোক সারা পৃথিবীর মুসলিম নর-নারীদের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা পৃথিবীতে অবস্থান করছি, আমরা প্রত্যেকেই শান্তিতে থাকতে চাই, শান্তিতে চলতে চাই, শান্তিতে বলতে চাই, শান্তিতে খেতে চাই। সকলেরই একটিমাত্র উদ্দেশ্য শান্তি, সকলেই একটিমাত্র টার্গেট, সবাই শান্তিতে বসবাস করতে চাই। কেউ শান্তি পেয়ে থাকেন, কেউ পান না। এই শান্তি পাওয়ার পথ কোনটি? বিভিন্ন জনে বিভিন্ন পথ আবিষ্কার করে শান্তি পেতে চায় এবং শান্তি দিতে চায়, কিন্তু আসলে সেই পথে শান্তি আসার নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল ৯৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। কোনো ব্যক্তি নারী হোক এবং পুরুষ হোক, সে ব্যক্তি ঈমান আনার পরে যদি আমলে সালেহ করে, তাহলে আল্লাহ পাক বলছেন, আমি তাকে পবিত্র শান্তির জীবন দান করব। আমি জিজ্ঞেস করি, আল্লাহ রাব্বুল আলামিন কি মিথ্যা বলেন? তিনি কি মিথ্যা বলেছেন? তাহলে তিনি কি বলেছেন? সত্য বলেছেন। এটা কি আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? শান্তি দিবেন আল্লাহ। শর্ত হলো দুইটি, ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। এটা আল্লাহর ওয়াদা। আয়াতটি হলো সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যদি তোমরা ঈমান আনার পরে আমলে সালেহ করো, তাহলে তোমাদের শান্তিতে থাকার ব্যবস্থা, আরামে খাওয়ার ব্যবস্থা, আরামে জীবনযাপন করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আমরা আল্লাহর এই কথাকে মুখে বিশ্বাস করি, কিন্তু কাজে বিশ্বাস করি না। কাজে যদি বিশ্বাস করতাম, শান্তি আমরা চাই, কিন্তু শান্তি কোন পথে আসবে এটা আমরা অনেকেই জানি না। আল্লাহ জানিয়ে দিয়েছেন এই আয়াতে, শান্তি তোমাদের আসবে, শান্তি তোমরা পাবে। শর্ত হলো ঈমান ঠিক রেখে আমলে সালেহ, বিশুদ্ধ আমল করতে হবে। সন্ত্রাস দমন আইন সারা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে সবাই। সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করা, সন্ত্রাস মুক্ত দেশ গঠন করা, এটা নির্বাচনী ইশতেহারও ঘোষণা দিয়ে থাকেন। পৃথিবীর বুকে সকলেই চায় শান্তিতে বসবাস করতে। যেই সমাজে সন্ত্রাসী রয়েছে, সেই সমাজ কি শান্তির সমাজ? কখনো নয়। সন্ত্রাস মুক্ত যদি থাকে, তাহলেই সেটাকে শান্তির সমাজ বলা যেতে পারে। সম্মানিত উপস্থিতি,
পৃথিবীর বুকে সবাই সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করার দাবিদার, কিন্তু আপনারা বলুন তো, আজ পর্যন্ত কেউ কি সন্ত্রাসের ব্যাখ্যা দিয়েছেন? কোন সরকার অথবা কোন রাজনৈতিক দল কোনোদিন সন্ত্রাসের ব্যাখ্যা দেয় নাই যে এই কাজ করলে সন্ত্রাস হয়। সন্ত্রাস দমন করো, সন্ত্রাস দমন করো, এ কথার দাবিদার সবাই, কিন্তু সন্ত্রাস দমন কেমনে হবে এই কথাটির ব্যাখ্যা কেউ দেয় না। কারণটা কি জানেন? এই কথার ব্যাখ্যা যদি দিতে হয় তাহলে যারা সন্ত্রাস দমনের আইন করতে চায় তারা এক নম্বরে ধরা পড়বে। কারণটা কি জানেন? সন্ত্রাস হওয়ার জন্য 3টি শর্ত। সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য কয়টি শর্ত? 3টি। 1 নম্বর দলীয়ভাবে দল গঠন করা, 2 নম্বরে অস্ত্র ব্যবহার করা, 3 নম্বরে নিরীহ মানুষের উপরে আক্রমণ করা, এটাকে সন্ত্রাস বলে। আমি জিজ্ঞেস করি, ইরাকের উপরে যে হামলা করছে আমেরিকা, এককভাবে না দলীয়ভাবে? দলীয়ভাবে। বহুত মানুষে আক্রমণ করছে না একা করছে? অনেক মানুষ মিলে দলীয়ভাবে আক্রমণ করছে ইরাকের উপরে। তাহলে 1 নম্বর সন্ত্রাসের শর্ত তাদের মধ্যে পাওয়া গেছে। 2 নম্বর অস্ত্র নিয়ে আক্রমণ করছে না নিরস্ত্রভাবে? তাহলে অস্ত্র থাকা 2 নম্বর শর্ত সন্ত্রাসীর। সে অস্ত্র দিয়ে ইরাকের উপরে আক্রমণ করেছেন, 2 নম্বর শর্ত তাদের মধ্যে পাওয়া গেল। 3 নম্বর নিরীহ মানুষের উপরে আক্রমণ করা, এটা সন্ত্রাসের পরিচয়। আমি জিজ্ঞেস করি, ইরাকে 6000 কেজি ওজনের বোম মারা হলো, নিরীহ মানুষ মরেছে না মরে নাই? তাহলে নিরীহ মানুষের উপরে আক্রমণ করলো। এই 3টি সন্ত্রাসের ব্যাখ্যা দিতে গেলে এই 3টি জিনিস প্রয়োজন। এই 3টা জিনিস আমেরিকার মধ্যে পাওয়া যায়, এই জন্য তারা সন্ত্রাসের ব্যাখ্যা দেয় না। সন্ত্রাসের যদি ব্যাখ্যা দেওয়া হয়, সন্ত্রাস দমন করো, সন্ত্রাস দমন, এটা ঠিক আছে। সন্ত্রাস কাকে বলে এটা যদি ব্যাখ্যা দেয় তাহলে 1 নম্বরে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস হলো আমেরিকা, এটা ধরা পড়বে। এই জন্য সন্ত্রাসের ব্যাখ্যা দেয় না। আমাদের দেশেও খুদে সন্ত্রাস আছে, যারা মূলত সন্ত্রাসী কাজ করে তারাই আবার বলে সন্ত্রাস দমন করো, সন্ত্রাস দমন করো। কিন্তু আসলে এতে কি সন্ত্রাস দমন হবে? হবে? এটা ওই রকম, ওই ঘটনার মতো। ধরে নিন, এক এলাকায় চান মিয়া নামে এক ব্যক্তি, সে চোর, যার জাফায় চুরি করে। এখন যদি কোনো ব্যক্তি, আপনি চাউল বিক্রি করছেন অথবা আলু বিক্রি করছেন, টাকা গুলিয়া থলের মধ্যে রয়েছেন। এখন চান মিয়া গিয়ে বলছেন, এই মিয়া, তুমি টাকাগুলা এইখানে রাখছো এইভাবে। চান মিয়া দেখলে তো চুরি করে নিয়ে যাইব। ওটা যে চান মিয়া দোকানদার তা জানে না। এখন দোকানদার বলছে, নেবে কেমনে? টাকা তো আমার কাছে, টাকা নেবে কেমনে? নেবে কেমনে? তাহলে আমি দেখাই দিই তোমার, দেখাও দিই। তো এরকম বলবে পাশে। আচ্ছা, তারপরে থৈলাটা হাতে নেবে, তারপর দাঁড়াবে। দাঁড়াই দিছে দৌড়, টাকা লইয়া, টাকা নিয়ে দৌড় দিচ্ছে। এখন বলছে, চান মিয়া চোর টাকা নিয়ে গেল, চান মিয়া চোর টাকা নিয়ে গেল, চান মিয়া চোর টাকা নিয়ে গেল। যে টাকা নিচ্ছে সেও বলতেছে, আর যে মালিক সেও বলতেছে। আসলে বলুন তো, যিনি বলতেছেন উনি নিজেই চোর কিনা? উনি নিজেই চোর, আবার বলতেছে চান মিয়া চোর টাকা নিয়ে যাচ্ছে। যে এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় সন্ত্রাস হলো আমেরিকা, আর সেই আমেরিকা আবার বড় গলায় বলতেছে সন্ত্রাস দমন করো, সন্ত্রাস দমন করো। তার মানে যিনি চোর তিনি আবার বলতেছে চোরে টাকা নিয়ে গেল, চোরে টাকা নিয়ে গেল। ব্যাপারটা এরকম কিনা? পৃথিবীর বুকে কখনো শান্তি আসতে পারে না। পৃথিবীর মালিক যিনি, তিনি যেই পথে শান্তি দেওয়ার চেয়েছেন সেই পথ ছাড়া। সম্মানিত উপস্থিতি, শান্তি চাই আমরা সবাই, কিন্তু শান্তি পাচ্ছি না। এই পৃথিবীর বুকে শান্তি পাওয়ার জন্য আমরা সবকিছুই করে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে তোমরা এই কাজ করো। তাই তো রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, ফরজিদা বলতে যা কিছু করি, এগুলো কার কাজ বলুন তো?
আল্লাহর কাজ নয়। রোজা নামাজ হজ যাকাত একটাও আল্লাহর কাজ নয়। ইবাদত বন্দেগী একটাও আল্লাহর কাজ নয়। এগুলো আপনার নিজের কাজ। আপনি শান্তি চান, আল্লাহ বলছেন এই কাজ করলে তুমি শান্তি পাবে, নামাজ পড়লে শান্তি পাবে, রোজা রাখলে শান্তি পাবে, দাড়ি রাখলে শান্তি পাবে। আপনার শান্তির জন্য আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন, এই কাজ করলে তুমি দুনিয়ায় শান্তি পাবে, পরকালে জান্নাত পাবে। তাহলে বলুন তো ইবাদত বন্দেগী কার জন্য করেন? আল্লাহর জন্য না নিজের জন্য? নিজের জন্য। যা কিছু করেন সব নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ মাত্র একটি। আল্লাহর কাজ কয়টি? একটি মাত্র কাজ। আর যা কিছু করেন সব নিজের জন্য, আল্লাহর জন্য একটি। রোজা নামাজ এগুলো সব নিজের কল্যাণের জন্য, নিজের শান্তির জন্য, নিজের মুক্তির জন্য, নিজের পরিত্রাণের জন্য। আর আল্লাহর জন্য মাত্র একটি কাজ, সেটা কি? দাওয়াত। আল্লাহ নবীকে বলছেন আমা আলাইনা ইল্লাল বালাগ, দাওয়াত দেওয়া ছাড়া, পৌঁছিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো দায়িত্ব তোমার নেই। এটা হলো আল্লাহর কাজ। এই আল্লাহর কাজ যখন মানুষ করবে, তখন আল্লাহর উপরে দায়িত্ব এসে যাবে ওই মানুষটাকে মুক্তি দেওয়ার। কোন মালিকের কাজ যখন কোনো ব্যক্তি করে, তাহলে ওই কর্মচারীর চিন্তা থাকে না সে কি খাবে, মালিকের চিন্তা থাকে ও আমার কাজ করতেছে, সন্ধ্যা হয়ে গেল, ওর মূল্য আমার দিতে হবে। যখন মালিকের কাজ করবে তখনই মালিকের উপরে এই দায়িত্বটা এসে যায়। যখন মালিকের কাজ করবে না, তখন মালিকের উপরে দায়িত্ব আসে না তাকে কিছু দেওয়া। ঠিক আল্লাহ আমাদের মালিক, আল্লাহর কাজ যখন করব তখনই তার উপরে দায়িত্ব এসে যায় বান্দাকে কিছু দেওয়ার। যখন আল্লাহর কাজ করবো না, তখন আল্লাহর দেওয়ার কোনো প্রয়োজনই আসে না। আজকে আমরা দোয়া করি, ৬,০০০ কেজি ওজনের বোম্বা লই রেখে সারা পৃথিবীর মানুষ দোয়া করলো, কারো দোয়া কবুল হলো না। তার কারণ দোয়া কবুল হওয়ার প্রশ্নই আসে না। কেন দোয়া কবুল করবেন? কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাজ না করলে আল্লাহ দোয়া কবুল করবেন কেন? এটা তার উপর জরুরি নয়। আল্লাহর কাজ না করলে তিনি আপনার দোয়া কবুল করবেন কোনো গ্যারান্টি নেই। যখন আপনি মালিকের কাজ করবেন তখনই আপনি পাওনাদার হবেন মালিকের কাছে। মালিকের কাজ করবেন না, পাওনাদার হবেন না। আপনি আল্লাহর কাছে পাওনাদার হবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করার অধিকার পাবেন তখন যখন আল্লাহর কাজ করবেন। আর আল্লাহর কাজ হলো একটি। আল্লাহর কাজ কয়টি? একটি। সেটা হলো দাওয়াতের কাজ, তাবলীগের কাজ। কথা বুঝতে পারলাম? এই দাওয়াতের কাজ যখন মানুষ বন্ধ করে দেবে, তখন তার দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো দাওয়াতের কাজ। আর এই দাওয়াতের কাজ কি দেবেন? সূরা যারিয়াতের মধ্যে ৫৬ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর বুকে জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন শুধুমাত্র আমার ইবাদত, আমার হুকুম, আমার বিধান পালন করার জন্য মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেননি। প্রত্যেকটা কাজই হবে আল্লাহর বিধান মোতাবেক, তাহলেই ওটা ইবাদত হবে, তাহলেই ওটা আল্লাহর গোলামি হবে। শুনুন, আল্লাহর গোলামি ছাড়া অন্য কোনো গোলামি আল্লাহ গ্রহণ করবেন না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, সূরা আলে ইমরান ৮৬ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা শান্তি পাওয়ার জন্য তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, তার উহা কখনো গ্রহণ করা হবে না। অর্থাৎ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে কমিউনিজমের জীবন ব্যবস্থার মাধ্যমে শান্তি যারা তালাশ করবে, ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে যারা শান্তি তালাশ করবে, সেটা সেকুলারিজম হোক, কমিউনিজম হোক, অথবা অন্য কোনো ইজম হোক, যে কোনো ইজমে শান্তি তালাশ করবে, আল্লাহ পাক লান তাকে দেবে ফালাইন ইউকবালা মিনহু, কখনো তা অ্যাকসেপ্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না। প্রশ্ন, যখন গ্রহণযোগ্য হবে না তখন অন্য ধর্ম দিলেন কেন আল্লাহ? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসারা ধর্ম, এই ধর্মগুলো আল্লাহর জমিনে রাখলেন কেন? এদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিলেই হলো।
শুধুমাত্র ইসলাম ধর্ম থাকবে, অন্য কোনো ধর্ম থাকবে না। তাহলে অন্য কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না, এটা স্পষ্ট ঘোষণা। অথচ অন্য কোনো ধর্ম তার জমিনে রয়েছে, এর কোনো বাধা বিঘ্ন নাই, আল্লাহ ফেরেশতা দিয়ে বাধাও দিচ্ছেন না। আবার কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। যার যার ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। অতএব যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে, কথাটা কিন্তু কোরআনের। ধরে নিই হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তাদের ধর্ম পৃথিবীর বুকে রয়েছে, অথচ আল্লাহ কোনো এর বাধা দিচ্ছে না। আবার বলছেন যার যার ধর্ম সে পালন করতে পারবে। আবার বলছেন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। এর রহস্যটা কোথায়? রহস্য হলো, আপনার স্কুলে যদি পরীক্ষা হয়, আমি জিজ্ঞেস করি পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা যখন লেখে সকলে কি সঠিক লেখে না ভুলও লেখে? মাস্টার সাহেব দেখতেছেন ভুল লেখে, তারপরে কি ওর ঘাড় ধরে বের করে দেন নাকি? কেন দেন না? ও তো ভুল লেখে, তারপরে ঘাড় ধরে বের করে দেন না কেন? ও লিখতেছে, ভুল লিখতেছে, দেখতেছে, তারপরও ঘাড় ধরে বের করে দেয় না। কারণটা কি? কারণটা হলো এটা পরীক্ষার নিয়ম। ভুল লেখলেও তাকে সময় দিতে হবে 3 ঘন্টা, ঠিক লেখলেও তাকে সময় দিতে হবে 3 ঘন্টা, ঘাড় ধরে বের করে দেওয়া যাবে না, এটি নিয়ম। তা আল্লাহর জমিনে যারা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসারা ধর্ম পালন করতেছে, তাদের ঘাড় ধরে মাটির মধ্যে পুঁতে থয় না কেন আল্লাহ? কেউ সঠিক ধর্ম পালন করে, কেউ ভুল ধর্ম পালন করে, সেখানে আল্লাহ কোনো পদক্ষেপ নিচ্ছেন না ফেরেশতা দিয়ে। কারণটা কি? কারণটা হলো আল্লাহর পরীক্ষার নিয়ম। যেহেতু দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পৃথিবীর বুকে পরীক্ষার হলে আপনাকে আমাকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য, কার আমল সঠিক হয় কার আমল ভুল হয় এটা দেখার জন্য। এখন এখানে পরীক্ষার নিয়ম যেমন আপনার স্কুলে ভুল লেখলেও তাকে লিখতে দিতে হবে, ঠিক লেখলেও তাকে লিখতে দিতে হবে, ঠিক আল্লাহর এই পরীক্ষার হলের মধ্যে বিজাতি বিধর্মী লোকদেরকেও সুযোগ দিয়েছেন। ভুল লিখবে কিন্তু তাকে ঘাড় ধরে মাটির ভিতরে পুঁতে রাখবেন না, তার কারণ এটা পরীক্ষার নিয়ম। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে তা না হলে দায়ী করে ফেলত। ইবলিস শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাকা, কে তোমাকে নিষেধ করলো সেজদা দিতে? ইবলিস বললেন, আমাকে কেউ নিষেধ করে নাই, তা আমার বুদ্ধি দিয়ে আমি চিন্তা ভাবনা করে নিয়েছি ওকে সেজদা দেওয়া যেন মাটির তৈরি, আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। আল্লাহ কেন জিজ্ঞেস করলেন ইবলিস শয়তানের কাছে? ও তো ইবলিস, ওকে বিতাড়িত করে দিলেন, আবার কেন আল্লাহ তার কাছে ছোট হইতে গেলেন? আল্লাহ কেন জিজ্ঞেস করলেন তুমি কেন সেজদা দিলা না? এর যুক্তি হলো, কোন স্কুলের কোন ছাত্রকে যদি আপনি বিনা পরীক্ষায় পাশ করান, অন্য ছাত্ররা তাহলে আপনাকে দায়ী করবেই। আমরা পরীক্ষা দিয়ে পাশ করলাম আর ওকে বিনা পরীক্ষায় পাশ করলেন। এখন যদি মাস্টার সাহেব বলেন ও তো ভালো ছাত্র, লেখাপড়া ভালো করে, আমি জানি, তাই ওকে পাশ করাই দিলাম, এই কথা বললে কি অন্য ছাত্রছাত্রীরা মেনে নেবে? অন্য ছাত্রছাত্রী অবশ্যই বলবে ও ভালো না মতো পরীক্ষা দিলেই না বোঝা দিত। ইবলিস শয়তানকে জিজ্ঞেস করছেন আল্লাহ এই জন্য, কিয়ামতের ময়দানে ইবলিস শয়তান বলতো, যখন নবীদেরকে জান্নাতে দেবেন তখন ইবলিসও বলতো যে আমাকেও জান্নাত দিতে হবে। কেন তোমাকে জান্নাত দেব? তুমি তো ভুল করছো। কি ভুল করছি? তুমি এই সিজদা দাও না, ভুল করছো। আমি ভুল করছি না ঠিক করছি পরীক্ষা নিছো, আমাকে জিজ্ঞেস করছিল, তুমি তুমি তো জিজ্ঞেস করো না। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করে এই সুযোগটুকু তার বন্ধ করে দিয়েছেন, কিয়ামতের মাঠে যেন আল্লাহকে দায়ী করতে না পারে। তুমি তো আমাকে জিজ্ঞেস করো না, তুমি তো পরীক্ষা নাও না, পরীক্ষা দিলেই না বোঝাতে তুমি পাশ করি না ফেল করি, পরীক্ষা তো নেও না আমার। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করে পরীক্ষার কাজটা সেরে নিয়েছেন। তাই এই পৃথিবীর বুকে ভালো এবং মন্দ উভয়টাই রেখেছেন পরীক্ষার জন্য। এখন একটা কুকুরও আল্লাহর সৃষ্টি, মানুষও আল্লাহর সৃষ্টি, কিন্তু কুকুরের হিসাব হবে না, মানুষের হিসাব হবে কেন?
একটা গরুর হিসাব হবে না, মানুষের হিসাব হবে কেন? একটা বকরির হিসাব হবে না, বকরিও খায়, ঘুমায়, চলাফেরা করে, বাসস্থান আছে, আপনারও সব কিছুই আছে, কিন্তু ওর হিসাব হবে না, আপনার হিসাবটা হবে কেন? কারণটা কি? বিবেক কি বলে? বিবেক দিয়ে যদি একটু বিবেচনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। কুকুরকে যে অধিকার দেওয়া হয়েছে, আপনাকে তার চাইতে একটু বেশি অধিকার দেওয়া হয়েছে। কুকুরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে একটু বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। একটা আম গাছকে বলা হয়েছে তুমি আম দিবা, কিন্তু ওই আম গাছে জাম দেওয়ার ক্ষমতা জীবনে কোনোদিন দিবেন না, দেন নাই। কুকুরের খাদ্য যা নির্ধারণ করেছেন ওটাইও খাবে, এর অতিরিক্ত বা এর বহির্ভূত কোনো জিনিস খাওয়ার হুঁশ জ্ঞান ওকে আল্লাহ দেয়নি। গরুকেও তাই। কিন্তু এখানে প্রশ্ন হলো, আপনাকে হালাল খাদ্য খেতে নির্দেশ দিয়েছেন, হারাম নিষেধ করেছেন, কিন্তু হারামটা খাওয়ার পাওয়ার আপনাকে দিয়েছেন। হালাল খাদ্য খাবে, হারাম খাবে না নিষেধ করেছেন ঠিকই, কিন্তু হারামটা করারও পাওয়ার আপনাকে দিয়েছেন। নামাজ পড়তে হবে, না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ পড়ার যেমন হুকুম দিয়েছেন, নামাজ না পড়ারও অধিকার আপনাকে দিয়েছেন। এটা অন্য জাতিকে দেয় নাই, শিয়াল কুকুরকে দেয় নাই। ভালোটা করতে বলেছেন, খারাপটা বর্জন করতে বলেছেন। যেমন আম গাছে আম দিতে বলছেন, ওখানে আপেল ধরার কোনো ক্ষমতা তাকে দেওয়া হয় নাই, কিন্তু মানুষকে সালাত আদায় করতে বলেছেন, সালাত না করার অধিকার মানুষকে দিয়েছেন। এই জিনিসটি মানুষকে দিয়েছেন, ভালো এবং মন্দ, ব্যাড সাইড গুড সাইড দুইটাই করার ক্ষমতা মানুষকে দিয়েছেন। এই জন্য মানুষের হিসাব হবে। যেহেতু গরু, ছাগল, ভেড়া, বকরি, গাছপালা ওদেরকে যা বলছেন তাই করতেছে, এর বিপরীত করার ক্ষমতা ওদেরকে দেয় না, অতএব ওদের কোনো হিসাবের প্রশ্নই আসে না। মানুষকে যেহেতু আদেশের সাথে সাথে নিষেধ জিনিসটা বলে দিয়েছে, আমি নিষেধটা করার ক্ষমতা মানুষকে দিয়েছেন। যদি নিষেধটা করার ক্ষমতা মানুষকে না দিত, নামাজ না পড়ার ক্ষমতা না দিত, তাহলে মানুষের হিসাবের প্রশ্ন ছিল না। যেহেতু না পড়ার ক্ষমতাও মানুষকে দিয়েছেন বিদায় মানুষের হিসাবের প্রয়োজন। এখন আবার প্রশ্ন আসে যে হিসাব নিকাশ, পৃথিবীর মধ্যে সব জিনিসই পাওয়া যায়, সব জিনিস পাওয়া যায়, কিন্তু পাপ এবং পুণ্য, নেকি এবং বদি, এটা মাপার যন্ত্র পৃথিবীতে পাওয়া যায় না। এক। দুই নম্বর, পৃথিবীতে অনেক বিচার আচার আছে, কিন্তু নেকের বিচার, পাপের বিচার পৃথিবীতে নাই। কারণটা কি? হাসরের ময়দান কেন প্রয়োজন? হাসরের ময়দানে বিচার করবেন, কেন করবেন? কারণটা কি? কারণটা আপনার প্রয়োজনে, আমার প্রয়োজনে, আল্লাহর প্রয়োজনে নয়। কেমনে? জাপানে হিরোশিমা নাগাসাকিতে একটা মানুষে বোম মেরেছে, লক্ষ লক্ষ মানুষ মরে গিয়েছে। এখন ন্যায় বিচার আপনারও দাবি, আমারও দাবি, সকলেরও দাবি, আল্লাহরও দাবি। ন্যায় বিচার করতে হলে যেই লোকটায় লক্ষ লক্ষ মানুষ মারলো, এই লোকটার ন্যায় বিচার করতে হলে ওই লোকটাকে লক্ষ লক্ষ বার মারতে হবে, লক্ষ লক্ষ বার জীবিত করতে হবে, তাহলেই ন্যায় বিচার হবে। একবার মারলে ন্যায় বিচার হবে না। এখন এই ন্যায় বিচারটা করতে হলে পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই, আর পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার জীবিত হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য একটা ময়দান, এই জন্য একটা মাঠ প্রয়োজন, যেই মাঠে মারা যাবে, জীবিত করা যাবে, আবার মারা যাবে, জীবিত করা যাবে, তাহলে ন্যায় বিচার হবে। তাহলে বলুন তো, এই ন্যায় বিচারের জন্য হাসরের মাঠ নামে একটা মাঠ কার প্রয়োজনে? আপনার প্রয়োজনে না আল্লাহর প্রয়োজনে? আমাদের প্রয়োজনে দরকার। কি কথা ঠিক না? এখন হাসরের মাঠে প্রত্যেক মানুষের দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। এই কথাটা আপনার আমার অন্তরের ভিতরে বদ্ধমূল হিসাবে আমরা বিশ্বাস করি না। পরকালে হাসরের মাঠে আল্লাহর দরবারে জীবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দিতে হবে, এই জবাবদিহিতাটা আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে পারি নাই। কেন? বিশ্বাস হয় না। আমি জিজ্ঞেস করি, হাসরের মাঠ হবে, এটা কি কোরআনের কথা কিনা? কোরআনের কথা। এখন এই হাসরের মাঠ হবে, এটা বিশ্বাস করি না। আমি জিজ্ঞেস করি,
আল্লাহর কোরআনে যতগুলো আয়াত আছে কিছু দুনিয়াবি কিছু পরকালে। দুনিয়ার আয়াতগুলো আমরা বাস্তবে দেখি, যেমন একটা হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সারা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ। প্রতিপালক কাকে বলে? যার যেই জিনিস যখন প্রয়োজন তাকে সেই জিনিস তখন বিনা চাওয়ায় যিনি পৌঁছিয়ে দেন তিনি হলেন রব। কোন মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের দাবি বা সন্তানের দাবি, এটা বিবেক বলে, যুক্তি বলে, সন্তানের দাবি যে আল্লাহ আমি ভূমিষ্ঠ হওয়ার পরেই আমার এমন একটি খাদ্যের প্রয়োজন যে খাদ্য আমি বলতে পারবো না ঠিকই, কিন্তু আমার শরীরের জন্য উপকারী, সেই খাদ্য আমার প্রয়োজন। আল্লাহ সেরকম খাদ্য মায়ের বুকে সৃষ্টি করে দিয়েছেন না দেন নাই? হ্যাঁ, দিয়েছেন। মায়ের দাবি আল্লাহ ওকে দুনিয়ায় পাঠাবা ঠিকই, ওর মুখে দাঁত দিও না, যদি দাঁত দাও তো আমার স্তন কামড়াই ফুটো করে ফেলবে। এটা মায়ের পক্ষ থেকে দাবি হওয়া উচিত ছিল, কিন্তু দাবি করে নাই। তবু আল্লাহ দাঁত ছাড়া বানিয়েছেন মায়ের উপকারের জন্য না অপকারের জন্য? এরপরে সন্তানের দাবি, বড় হওয়ার সাথে সাথে আমার শক্ত জিনিস খাওয়ার প্রয়োজন, তখন দাঁতের প্রয়োজন। এটা বিবেক বলে, যুক্তিও বলে, কিন্তু বাচ্চা কোনোদিন বলে না যে আমাকে দাঁত দাও। না বলা সত্ত্বেও আল্লাহ তাকে সময় মতো দাঁত দিয়েছেন। এই বাস্তব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, পাই না। এগুলো যেমন সত্য, কোরআনের বিধান অনুযায়ী এগুলো যেমন সত্য প্রমাণিত হচ্ছে, ঠিক এগুলো যখন সত্য হচ্ছে, হাসরের মাঠ বলতে একটা জায়গা হবে, ওটাও তদ্রূপ সত্য। এগুলো যদি সত্য হয়ে থাকে ওটাও সত্য, কোনো সন্দেহ নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষদেরকে শুধুমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য প্রেরণ করা হয়েছে। এই দাসত্ব এবং গোলামি কোনটা এটা বোঝার জন্য, আমলে সলেহ কোনটা বোঝার জন্য মানুষের ভিতরে 3 ধরনের জ্ঞান দেওয়া হয়েছে। কয় ধরনের? একটি হলো সাধারণ জ্ঞান, আরেকটি হলো ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান, আরেকটি হলো গবেষণালব্ধ জ্ঞান অথবা ওহির জ্ঞান। জ্ঞান কয় প্রকার? 3 প্রকার। যদি জিজ্ঞেস করা হয় 2 আর 2 কত হয়, সকলেই বলবে 4। যিনি মাস্টার ডিগ্রি লাভ করেছেন তিনিও বলবেন 4। যিনি জীবনে বক্তব্য পড়েন না তিনিও বলবেন। এটা যে কোনো মানুষের এই জ্ঞান আছে, এটার জন্য ওহির প্রয়োজন নাই। ঠিক যদি হাতে তেঁতুল নিয়ে বলে, কি বলে, যদি বলে এখন দিন না রাত, এটা সবাই বলতে পারবে দিন না রাত, এই জন্য লেখাপড়ার প্রয়োজন নেই। আরেক ধরনের জ্ঞান হলো ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান। যদি একটু মরিচ বা ঝাল কারো জিহ্বায় লাগিয়ে দেওয়া হয়, তাহলে যিনি কামেল পাস তিনিও বলবেন ঝাল, আর যিনি জীবনে কোনোদিন লেখাপড়া করে না তিনিও বলবেন ঝাল। এটাও বোঝার জন্য ওহির প্রয়োজন নেই। ওহির প্রয়োজন হলো যে যেই জিনিস গবেষণা ছাড়া, কাউকে কেউ জানিয়ে না দেওয়া ছাড়া নিজে বুঝতে পারে না। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর প্রথম মানুষটিকে, এটা আপনি কখনো বুঝবেন না যদি ওহির জ্ঞান না থাকতো, আল্লাহ যদি জানিয়ে না দিতেন। যদি বলা হয় পৃথিবীটা কেমনে দাঁড়িয়ে রয়েছে, এটা আপনি বুঝবেন না যদি আল্লাহ জানিয়ে না দেন। যদি জিজ্ঞেস করেন আল্লাহকে, এটা আপনি বুঝবেন না যদি আল্লাহ জানিয়ে না দেন। তাই এই ধরনের জ্ঞান, এই ওহির জ্ঞান, এটা মানুষের একান্ত প্রয়োজন। যেই ক্ষেত্রে মানুষ না জানলে মানুষ পরকালে জাহান্নামের অধিকারী হবে, দুনিয়ায় অশান্তি ভোগ করবে, সেই জ্ঞানগুলোকে বলা হয় ওহির জ্ঞান। সম্মানিত উপস্থিতি, এই ওহির জ্ঞান আল্লাহ মানুষের কাছে দিতে পারতেন সরাসরি। নবী পাঠানোর প্রয়োজনটা কি ছিল? নবী প্রয়োজন কেন ছিল? নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করে নবীকে দায়িত্ব দিলেন কি? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সূরা জুমা এর 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, পবিত্র সেই সত্তা যিনি তোমাদের ভিতর থেকে একজন আনপড় লোককে রিসালাতের দায়িত্ব দিলেন, তিনি মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাইবেন আর পবিত্র করবেন,
আর তাদেরকে প্রশিক্ষণ দিবেন, সত্য কোনটা, মিথ্যা কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, এর প্রশিক্ষণ দিবেন। এই জন্য রাসূলকে প্রেরণ করেছেন, যেহেতু তোমরা ইতিপূর্বে ছিলে এ ব্যাপারে অজ্ঞ। যেই ব্যাপারে অজ্ঞ মানুষ, সেই ব্যাপারগুলোকে স্পষ্ট করে দেওয়ার জন্য নবীকে দায়িত্ব দিয়ে পাঠালেন দুনিয়ার বুকে। শুনুন, নবীকে যদি না পাঠাতেন তাহলে আল্লাহকে মানার ব্যাপারে অনেক ভুল মানুষ করত। আল্লাহকে জানতো না, যেহেতু যাকে দেখা যায় না তাকে মানা যায় না। আল্লাহকে মানার ব্যাপারে মানুষ ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হতো। এই জন্য একজন পথ প্রদর্শক নিয়োগ করে কোনটা সঠিক পথ, কোনটা ভ্রান্ত পথ, এটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। শুনুন, নবী যে নির্ভুল, নবীর ব্যাপারেও মানুষ ভুল করত, নবীর ব্যাপারেও ভুল করত। যদি নাকি কোরআন না পাঠাতেন, নবীকে মানুষ আল্লাহর আসনে বসাতো, নবীকেই আল্লাহ বলে পূজা করা শুরু করে দিত যদি কোরআন না আসতো। আল্লাহ যে সত্যতার প্রমাণ নবী, নবী যে সত্যতার প্রমাণ হলো কোরআন। অতএব কোরআন যদি না পাঠাতেন তাহলে মানুষ নবীকে পূজা করা শুরু করে দিত। কোরআন বলছে সূরা নিসা 64 নম্বর আয়াত, নবীকে মানবে ঠিকই বিইজনিহি, আল্লাহর নির্দেশ মোতাবেক মানবে, আল্লাহর নির্দেশ মোতাবেক মানবে। তাই আল্লাহর নির্দেশ কি এ বাবা আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে, কোনটা আল্লাহর নির্দেশ, কোনটা আল্লাহর নির্দেশ নয়, এ ব্যাপারে স্পষ্ট ধারণা আপনার অবশ্যই থাকতে হবে। যেহেতু পৃথিবীর চিজ ও আসবাব সম্পর্কে অনেক জ্ঞান আপনার আমার রয়েছে, কিন্তু পরকাল সম্পর্কে আমাদের অনেকেরই জ্ঞান নাই। তার কারণ শান্তি আমরা চাই কিন্তু রাস্তা ভুলে যাই, শান্তি আমরা চাই রাস্তা ভুলে যাই। মানুষের তৈরি করা মতবাদের মাধ্যমে আমরা শান্তি খুঁজছি, কিন্তু শান্তি আসবে না। কোরআন বলছে কিতাবুন আনসালনাহু, আল্লাহ পাক বলছেন আমি এই কিতাব নাজিল করেছি নবীর কাছে। কেন? হুদাল লিন্নাস, হুদা ও রহমাতান, হেদায়েত হিসাবে এবং শান্তির বাণী হিসাবে, শান্তির পথ, শান্তির রাস্তা হিসেবে পাঠিয়েছি। লিল মুহসিনিন, যারা নেককার, পরহেজগার, ভালো মানুষ, তাদেরকে এই কোরআন ন্যায়ের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে, শান্তির পথ দেখাবে। কোরআন বলছে, তাহলে কোরআন পথ দেখাবে ঠিকই, যাকে তাকে পথ দেখাবে না, যাকে তাকে পথ দেখাবে না। যে কোনো লোক কোরআন থেকে হেদায়েত পাবে না, শান্তির পথ পাবে না। কোরআনের মাধ্যমে শান্তি পেতে হলে আপনারা অবশ্যই সেই শান্তির পথ হলো তাদের জন্য লিল মুহসিনিন, যারাই নাকি নেককার, তারাই কোরআন থেকে উপকৃত হবে। সম্মানিত, আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর বুকে আমরা বহুবার শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই ইবাদতের রাস্তা কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শান্তির পথ, মুক্তির পথ, কল্যাণের পথ একমাত্র পাবে তোমরা নবীর জীবনের মধ্যে। পৃথিবীর বুকে যত মনীষীর আগমন ঘটেছে, লেনিন, স্টালিন, ভল্টেয়ার, কার্ল মার্কস, মাও সেতুং, এভাবে যত মনীষীদের আগমন ঘটেছে, সবাই শান্তির পথ দেখানোর চেষ্টা করেছেন। সবাই বলছে এই পথে শান্তি আসবে, সবাই বলছেন এই পথে শান্তি আসবে। আজকে বাংলাদেশের সংবিধান, এই সংবিধান মানলে শান্তি আসবে, এটা রাজনৈতিক দলদের দাবি। আর আমরা যারা মুসলিম হিসাবে দুনিয়ায় বসবাস করছি, আমাদের দাবি হলো কোশ্চিনকালও আব্রাহাম লিঙ্কনের শিখানো পদ্ধতিতে শান্তি আসতে পারে না। তার কারণ আব্রাহাম লিঙ্কন পৃথিবী সৃষ্টি করেন নাই, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। আব্রাহাম লিঙ্কন মানুষ সৃষ্টি করেন নাই, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যেই ব্যক্তি মাইক তৈরি করেছেন সে জানবেন মাইকটা কিভাবে ব্যবহার করলে মানে এর লংজিভিটি বাড়বে। শুনুন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন মানুষের শান্তি কোন পথে। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন পৃথিবীর কোনো মানুষের দেখানো পথের মধ্যে শান্তি পাবে না, একমাত্র নবীর দেখানো পথের মধ্যে শান্তি পাবে। আফসোসের বিষয়, জাতিরা এটা বুঝতে পারলো, ইফ all the world was united under one leader, then Muhammad would have been the best fitted man to lead the peoples of various creeds, dogmas and ideas to peace and happiness. পৃথিবীর বিজাতিরা স্বীকার করে নিল যে একনায় কথা বলতে পৃথিবীর বুকে একজন মানুষের নেতৃত্বে পৃথিবীর বুকে শান্তি আনয়ন করতে যদি কেউ চাইতো, সেই শান্তি একমাত্র আনা সম্ভব ছিল পৃথিবীর বুকে একজন ব্যক্তির মাধ্যমে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি
তারাও স্বীকার করে নিয়েছেন। Perhaps the greatest leader of the world time was Muhammad sallallahu alaihi wasallam. He was supremely successful on both the religious and secular levels. পৃথিবীর বুকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে পৃথিবীর বুকে পদার্পণ করেছেন লেনিন, স্টালিন, ভোল্টেয়ার, কার্ল মার্কস আর মাও সেতুং আর রবীন্দ্রনাথ ঠাকুর নয়, যিনি পৃথিবীর বুকে একমাত্র শান্তির পথ দেখানোর জন্য এবং শান্তি দিতে পেরেছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তিনি শান্তির পথ দেখিয়ে দিয়েছেন যে দুনিয়ার শান্তি এবং পরকালের শান্তি পাবে। হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, আল্লাহ নবী ঘোষণা করে দিলেন। আর জেনা ব্যভিচারে যদি লিপ্ত হও, যদি প্রমাণিত হয়, তাহলে বিবাহিত আর বিবাহিত হলে তাকে মাটির নিচে পুঁতে অর্ধেক তারপর পাথর মেরে শেষ করে দিতে হবে। এক মহিলা, মুসলিম শরীফের হাদিস, এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা ব্যভিচার করেছি, আমার পেটে বাচ্চা, আমার বিচার করুন। তোমার বাচ্চা ভূমিষ্ঠ হোক, ভূমিষ্ঠ হওয়ার পরে আসছে, বিচার করুন। তোমার বাচ্চা এখনো খাওয়া শেখে নাই, তারপরে খাবার শুরু করছে, হাতে রুটি দিয়ে নবীর কাছে আসছেন। নবী বিচার করার অনুমতি দিলেন, তাকে মাটির ভিতরে অর্ধেক পুঁতে তারপরে তাকে পাথর মেরে শেষ করে দেওয়া হলো। হে মুসলিম জাতি, পৃথিবীবাসী, হে পৃথিবীবাসী, ভালো করে শুনুন। একজন মানুষ এতিম হিসেবে দুনিয়া আগমন করলেন, আর সেই ব্যক্তির কথার এত গুরুত্ব দিয়েছিলেন, নিজের জানেন যে পাথর মেরে শেষ করে দিতে হবে, তবুও নিজেকে উপস্থাপন করছেন, আমাকে মেরে ফেলুন, আমি তবুও জাহান্নামের আগুন ভোগ করতে পারবো না, নিজেকে পেশ করছেন। একজন নেতা দেখান পৃথিবীর বুকে একজন নেতা এরকম দেখান, যেই নেতার কথায় এরকম মানুষ নিজের জীবনটা দিতে দ্বিধাবোধ করে নাই পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য। এরকম একজন নেতা পৃথিবীর বুকে পাবেন না। একমাত্র নবীর কথা শুনে তারা নিজেরা জীবন দিতে বাধ্য হয়েছে। হে মুসলিম জাতি, পৃথিবীর বুকে বলুন তো, এমন একজন মানুষের জীবনী কি দেখাতে পারবেন? এই পৃথিবী থেকে আপনি স্রষ্টা বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, ভগবান বলেন, আর আল্লাহ বলেন, রহমান বলেন, যাই বলেন না কেন, স্রষ্টা তার নিজের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছেন এই পৃথিবী থেকে একজন মানুষকে। সে লেনিন, স্টালিন, ভোল্টেয়ার, কার্ল মার্কস আর কোন পীর, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা নন। তিনি হলেন একজন ব্যক্তি, সিরেফ একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শের দিকে আমরা ডাকছি। হে মুসলিম জাতি, এই পৃথিবীর বুকে কলেজ, ইউনিভার্সিটি থেকে অনেকেই সনদ গ্রহণ করেন, কিন্তু আল্লাহ নিজে একজন ব্যক্তির চারিত্রিক সনদ দিয়েছেন, ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন। আজকে তো কত বড় বড় লেখক, লেখিকা, শিক্ষিতা একটা নিজেকে অনেক দাম্ভিক মনে করেন, নিজেকে বড় মনে করেন, এত ডিগ্রি। বলুন তো, আল্লাহ নিজে ডিগ্রি দিয়েছেন এই পৃথিবীর একজন মানুষকে, নিজে আল্লাহ নিজে। ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, চারিত্রিক সনদ। আজকে সবাই বলে আমি ভালো, আমার দল ভালো, অমুক ভালো, তমুক ভালো, কিন্তু আল্লাহ ভালো বলেন নাই। আল্লাহ একজন মানুষের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বলছেন উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, পৃথিবীর অন্য কোন নেতাকে বলেন নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনার জীবনে বাস্তবায়ন না করা পর্যন্ত আপনি শান্তি পাবেন না এবং পাবেন না। কখনো আপনার ব্যবসার মাধ্যমে শান্তি আসতে পারে না, কখনো নয়, নো নেভার আসতে পারে না, কখনো আসতে পারে না ব্যবসার মাধ্যমে শান্তি, যদি নাকি সেই ব্যবসাটা নবীর তরিকা পদ্ধতি না হয়। আপনার ঘের মালিক হয়েছেন, ওই ঘেরে কোশ্চিন কালেও কল্যাণ হবে না। যদি কল্যাণ হয়, ও কল্যাণ আপনার জাহান্নামে যাওয়ার জন্য কল্যাণ হতে পারে। 5 টাকার জায়গায় 5 লাখ টাকার ইনকাম আপনার হতে পারে, কিন্তু ওই 5 লাখ টাকা একটা ফোড়ার পয়সাও না, এটা বের হয়ে যাবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমার দায়িত্ব হলো নিজে হক পথে চলবে। তাই আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন, ইমানদার হওয়ার পরে যদি সে আমলে সলে করে, তাহলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আমি আল্লাহ তাকে শান্তির জীবন দান করব। দরজা খুলে ঘুমাইতে পারবেন, আল্লাহ ওয়াদা করছেন শান্তির জীবন দিবেন আল্লাহ। শর্ত হলো আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ কোনটি? আমলে সলেহ কোনটি? পীর বলছেন ওইটা, খাজা বাবা বলছেন ওটা, ইমাম বলছেন ওটা, ডক্টর সাহেব বলছেন ওটা, ইমাম সাহেব বলছেন ওটা, কখনো নয়। শান্তির পথ একমাত্র নবী যেটা বলছেন ওটাই। ওর মধ্যেই শান্তি, ওর মধ্যেই কল্যাণ রয়েছে। এটা আপনার বুঝে নিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2287 নম্বর হাদিস মেশকাতে পাবেন। দোকানের সম্মুখ দিয়ে যাচ্ছেন, তো আটার বস্তা
নবী হাত ঢুকেই দিলেন। হাত ঢুকেই দিয়ে দেখেন বস্তার ভিতরে ভিজাটা। আল্লাহ নবী বললেন, কেন ভিজা আটাটা উপরে রাখলে না কেন? ভিজাটা নিচে রেখে শুকনাটা উপরে রাখলে কেন? আল্লাহ নবী বললেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে মানুষদেরকে ধোঁকা দেবে সে আমার উম্মত নয়। যে মানুষদেরকে ধোঁকা দেবে সে আমার উম্মত নয়। যারা ব্যবসা করেন ঠিক এরকম যদি ভেজাল দেন, আপনি টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, কিন্তু আপনি নবীর উম্মত নন। নবী বলেছেন, আপনার ব্যবসায় হালে খেতে লাঙ্গলে তাতে, ব্যবসায় বাণিজ্যে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত করার কোনো অধিকার নাই। আপনার সিদ্ধান্ত করার অধিকার নাই কেমনে ব্যবসা করবেন। শুনুন, আপনার সিদ্ধান্ত করার কোনো অধিকার নাই যে আপনি কেমনে ব্যবসা করবেন। সিদ্ধান্ত নবী দিয়েছেন, ওভাবে করতে হবে আপনার ব্যবসা। আপনার সিদ্ধান্ত করার কোনো অধিকার নাই যে সংসদে গিয়ে আবার আইন পাস করে সেটাকে আবার কেমনে কি করতে হবে, এই অধিকার কোনো সংসদবাসীকে দেওয়া হয় নাই। সংসদে গিয়ে কেমনে আইন পাস করবেন, ও আইন পাস করে নবী দেখাই দিয়েছেন। আফসোসের বিষয়, বাংলার মাটিতে সেই নবীর উদ্ধৃতি দেওয়া হয় না, রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দেওয়া হয় সংসদে গিয়ে, নবীর উদ্ধৃতি দেওয়া হয় না। আর এরা মাথায় পট্টি বাইন্দা, হাতে তসবি নিয়া, দাড়ি রেখা, জুব্বা গাই দিয়া এরা মনে করছে যে আমরা একেবারে সলিড ইমানদার। কোরআন বলছে, আমি আল্লাহ কসম করে বলছি তারা বেঈমান। আমি আল্লাহ কসম করে বলছি তারা বেঈমান। আমি আল্লাহ কসম করে বলছি তারা বেঈমান, যারা নবীর সিদ্ধান্ত অনুযায়ী সব কাজ করে না। সূরা আন-নিসা 65 আয়াত। সিদ্ধান্ত দেওয়া, এখানে সিদ্ধান্ত করে দেওয়ার অধিকার নেই, কারো ফতোয়া দেওয়ার অধিকার নাই। পৃথিবী কেউ মুক্তি হতে পারে না, কোন মানুষ মুক্তি হতে পারে না। মুক্তি একমাত্র আল্লাহ। যিনি ফতোয়া দেন, যিনি সিদ্ধান্ত দেন, তিনি হলেন মুক্তি। ইসলামী শরীয়তে সিদ্ধান্ত দেওয়ার অধিকার নবীকেও দেওয়া হয়নি। ইসলামী শরীয়তে সিদ্ধান্ত দেওয়ার অধিকার একমাত্র নবীকে দায়িত্ব দিয়েছে, আমার সিদ্ধান্ত রেখে তুমি পৌঁছিয়ে দাও। মুবাল্লিগ হতে পারে, মুক্তি হতে পারে না। অতএব নবীর সিদ্ধান্ত অনুযায়ী কাজ না করলে সে ব্যক্তি বেঈমান। কোরআন বলছে, পৃথিবীর কোনো গীতা মহাভারতের কথা নয়। আপনার ব্যবসা, আপনি যে ব্যবসা করছেন, ওই ব্যবসাটা নবীর সিদ্ধান্ত মোতাবেক হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনার দাড়ির মূল্য আছে। আর যদি এই ব্যবসাটা রসুলের তরিকা মোতাবেক না হয়, তাহলে আপনার দাড়ি সেটা ছাগলের দাড়ির মূল্য অনেক বেশি। আপনি পায়খানা করতেছেন, আপনার ইচ্ছামতো পায়খানা করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনার ইচ্ছামতো পায়খানা করবেন জিনা, কেমনে পায়খানা করবেন ওটা সিদ্ধান্ত দিয়েছেন নবী, এইভাবে পায়খানা করবেন। যদি আপনি পায়খানা সেই নবীর শেখানো পদ্ধতি করে থাকেন, তাহলে আপনার টুপির মূল্য আছে। আর যদি আপনি এটা না করে থাকেন, তাহলে আপনার টুপির চেয়ে জওহরলাল নেহরুর টুপি অনেক ভালো। যেহেতু জওহরলাল নেহরু মুসলমান দাবি করে টুপি মাথায় দেয় নাই, ধোকা দেয় নাই। আপনি মুসলমান দাবি করে টুপি মাথায় দেন, অথচ আপনার পায়খানা ঠিক নাই। জীবনের সর্বক্ষেত্রে যে ব্যক্তি নবীর সিদ্ধান্ত অনুযায়ী পালন করবে না, সে ব্যক্তি ইমানদার নয়। এজন্য শর্ত হলে, 1 নম্বর শর্ত হল ইমান ঠিক রাখতে হবে। 1 নম্বরে কি? একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এখন এই মহিলা ধরে আইনা আপনি বাড়িতে আইনা পর্দায় রাখলেন, শাড়ি পরাইলেন, ঘেরার মধ্যে রাখলেন, খুব পর্দায় রাখলেন, কিন্তু আপনি বিয়ে করেন নাই। আপনি কি করেন নাই? বিয়ে করেন নাই। বলুন তো, এই পর্দার কোনো মূল্য আছে? আপনার এই পর্দার কোনো মূল্য নাই, যেহেতু বিয়ে আগে না পর্দা আগে? হ্যাঁ, বিয়ে করেন নাই, মহিলা ধরেই না পর্দা রাখতেছেন, এটার তেমন মূল্য নেই। আপনি ইমান নাই, আপনি টুপি মাথায় দিচ্ছেন, দাড়ি লম্বা রাখছেন, এর কোনো মূল্য নাই। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ভালো, যেহেতু আপনারও দাড়ি তারও দাড়ি। আপনি ইমানদারের ভান ধইরা ধোকা দিচ্ছেন দাড়ি রেখা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইমানদারের ভান ধইরা দাড়ি রাখে নাই। এজন্য প্রত্যেকটি ক্ষেত্রে আপনার কাজ করতে হবে কার তরিকায়? কার তরিকায় করতে হবে? নবীর তরিকায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীর তরিকায় কেন করবে? ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। সূরা হাক্কা 44 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত। নবীকে বলছেন, আপনি যদি নিজে মন গড়া কিছু বলেন বা করেন, তাহলে আপনাকেও ছেড়ে দেওয়া হবে না, আমার সর্বগ্রাসী হস্ত দিয়ে আপনাকে ঘা ছেড়ে দেওয়া হবে। নবীকে বাড়ান এবং কমানোর ক্ষমতা আল্লাহ
দেন নাই, নবীকে বাড়ান কমানোর ক্ষমতা দেন নাই। অথচ সমাজে অহরহ ইমাম সাহেব বাড়াচ্ছে, হুজুর বাড়াচ্ছে, হুজুরের তরিকা, অমুক পীরের তরিকা, এক এক পীরের এক এক তরিকা তারা বাড়িয়ে এনেছে, যেখানে নবীকে বাড়ান এবং কমিটিতে নট ফিটিং ফর এ বিলিভার ম্যান আর ওম্যান, কোনো নর এবং নারীকে কোনো অধিকার দেওয়া হয় না, বাড়ান এবং কমানোর কোনো অধিকার পৃথিবীর বুকে কাউকে দেওয়া হয় নাই। কোরআন বলছে ওমা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, নবী এবং আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের উপরে কোনো বাড়ান এবং কমানোর অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, কোরআন বলছে। কিন্তু যারা মাযহাব মানেন তারা কিন্তু অনেক বাড়িয়ে মানেন। আল্লাহ বলছেন এক দল হইতে, তারা বানাইছে কয় দল? 4 দল। আররা বলছে এক তরিকা ধরতে, তারা বানাইছে কয় তরিকা? কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, 4 তরিকা। আপনি বিচার করুন, আপনি 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 আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আপনি বিচার করুন, আপনি কি আল্লাহর পথে আছেন না হুজুরদের পথে আছেন? জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। সিদ্ধান্ত দেওয়া রয়েছে, সেই সিদ্ধান্ত মাধ্যমে আপনার করতে হবে যদি আল্লাহর জমিনে আপনার বসবাস করতে হয়। আল্লাহ বলছেন মানবা না, ফানফুজু, ভেগে যাও, বের হয়ে যাও, আমার জমিন থেকে আমার বিধান মোতাবেক কাজ করবে না, বের হও আমার বাউন্ডারি থেকে। কোরআন বলছে সূরা আর রহমান, বের হয়ে যেতে বলছেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত হুকুম চলবে কার? আপনার পরিবারে হুকুম চলবে কার? সমাজে হুকুম চলবে কার? রাষ্ট্রে হুকুম চলবে কার? কিন্তু সবটা কি আল্লাহর হুকুম আছে? আর আল্লাহর হুকুম যদি না থাকে, আল্লাহ পাক গেট আউট, বের হয়ে যেতে বলছেন, বের হয়ে যেতে বলছেন। বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পারবি না তোরা যেতে, আমার বাউন্ডারি থেকে যেতে পারবি না, অথবা ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক আমার হুকুম মতো চলতেই হবে। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার ইচ্ছে মতো হাঁটার অধিকার নেই। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার ইচ্ছে মতো হাঁটার অধিকার নেই। রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে, সিদ্ধান্ত ইসলাম দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? আপনি এদিক ওদিক তাকাবেন, এই অধিকার আপনার নাই। ইসলাম বলছে চোখের দৃষ্টি নিচের দিকে রাখতে হবে, আপনার ইচ্ছে মতো এদিক ওদিক তাকাইতে পারবেন না। যদি তাকান, আপনি আর শুয়োর কুত্তা মোটেও পার্থক্য নয়। যেহেতু শুয়োর কুকুর এই আয়াত বোঝে না, হাদিস বোঝে না, ওয়াজ বোঝে না, এই জন্য শুয়োর কুকুর আপনার চাইতে ভালো। আপনি বোঝার পরে, শোনার পরে আপনি মানছেন না। আপনি কার জমি নিয়ে চলছেন? কার জমি নিয়ে চলছেন? একটু বিবেক দিয়ে বিবেচনা করুন তো, হে মুসলিম জাতি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শান্তি চাও, শান্তি আমি দেবো। ফালা নাহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আমি হায়াতে তৈয়বা, পবিত্র জিন্দেগি আমি তোমাদেরকে দান করব। শর্ত হলো ঈমান আনার পরে ঈমানটাকে ঠিক রেখে আপনি কি করবেন? ভালো আমল করবেন, ভালো আমল করবেন। আপনার ঈমান কোথায়? আপনার ঈমান কোথায়? হুজুরের কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করবে, ঈমান নষ্ট হয়ে গেছে আপনার। হুজুরের কাছে হুজুর আমার জন্য দোয়া করবেন, পায়ে মোছা দিলেন, চুমু খাইলেন, কেন? হুজুর খুব আল্লাহওয়ালা মানুষ, তাই আপনার দোয়া কবুল হবে। ভুল করছেন, ভুল ভুল। হুজুরে ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। হুজুরে ঈমান থাকতেও পারে, বেঈমানও হতে পারে, কিন্তু আপনি নির্ভুল মনে করলেন। কে বলছে এটা? কে আপনাকে কখন জানিয়েছেন আল্লাহ যে এই লোকটা নির্ভুল, এই লোকটার কাছে দোয়া চাইলে তুমি কামিয়াব হবে? জি না। কোনো মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনার নেই। কোনো মানুষকে ভালো বলে আখ্যায়িত করার অধিকার আপনার নেই। কোনো মানুষকে খারাপ বলে আখ্যায়িত করার অধিকার আপনার নাই। কে ভালো কে খারাপ এটা বিচার করবেন কে? তাই এই পৃথিবীর বুকে আপনার আকীদা পরিবর্তন করতে হবে। আপনার আকীদা এই পৃথিবীর বুকে পাশ ফেলের ব্যাপারে কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। পাশ এবং ফেল, পাশ এবং ফেল, এটা মুসলমানদের জন্য এই পৃথিবীর বুকে হবে না। পাশ ফেল হবে হাসান মাটি। পাশ ফেলের ব্যবস্থা কোথায়? আপনি পাশ ফেলে বিশ্বাস করতেছেন, পাশ করলে চাকরি পাবো, সার্টিফিকেট পাবো, সার্টিফিকেট চাকরি পাবো, চাকরি পেলে টাকা পাবো, টাকা পাইলে ভালো মাইয়া বিয়ে করতে পারবো। এই আকীদের সেরেকি আকীদা। আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। যেহেতু আপনার ঈমান রয়েছে সার্টিফিকেটের উপরে, সার্টিফিকেটের ঈমান রয়েছে চাকরির উপরে, চাকরির ঈমান রয়েছে টাকার উপরে, টাকার ঈমান রয়েছে সুখ শান্তিতে বসবাস করার উপরে। তাহলে আপনার লেখাপড়া পাশের মাধ্যমে শান্তি রয়েছে, এটা আপনার বিশ্বাস। আল্লাহর আমলে চলে করলে শান্তি পাবে, এই কথা আপনি বিশ্বাস করলেন না। কোরআনের এই আয়াতকে সরাসরি আপনি অ্যাবাউট করলেন। আমি জিজ্ঞেস করি, কোরআন শরীফের কোনো একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে বা অমান্য করে, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে? পারে না। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাই মানুষকে বলছেন অত্তাবে মা ইউহা ইলাইকা মির রাব্বিক। নবীকে বলছেন সূরা আহজাব এর 2 নম্বর আয়াতে নবীকে বলছেন, হে নবী তুমি অনুসরণ করো সেই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে কি? ওহী। রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? পীর বুজুর্গি কি রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে? পীর বুজুর্গি
পীর মুরিদি রবের পক্ষ থেকে নাজিল করা হয় নাই। তারপরে মাযহাব রবের পক্ষ থেকে নাজিল করা হয় নাই। ছয় উসুল রবের পক্ষ থেকে নাজিল করা হয় নাই। মুরব্বীদের দোহাই দেওয়া রবের পক্ষ থেকে নাজিল করা হয় নাই। রবের পক্ষ থেকে নাজিল করেছে একমাত্র নবীর নবুয়তি 23 বছর জিন্দেগি। নবীকেও বলেছেন নবী ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, সূরা আহজাবের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনুসরণ করো যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। শুনুন, এখানে শুধু কোরআন মানতে বলা হয় নাই। এখানে এই কথা বলা হয় না যে শুধু কোরআন মানো। জি না, একদল আছে শুধু কোরআন মানে, শুধু কোরআন মানতে হবে এই কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তাই তুমি অনুসরণ করো। রবের পক্ষ থেকে শুধু কোরআন নাজিল হয় নাই, রবের পক্ষ থেকে শুধু কোরআন নাজিল হয় নাই, হাদিসও রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কোরআন বলছে সূরা শুরা 51 নম্বর আয়াত, মা কানা লিবাশারিন ইউকাল্লিমাহুল্লাহ। এটা কি করে সম্ভব যে আল্লাহ মানুষের সাথে কথা বলবেন ইল্লা ওয়াহিয়ান, ওহী ব্যতীত, আও মিন ওয়ারাই হিজাব অথবা পর্দার আড়াল ব্যতীত, আও ইরসিলা রাসূলান অথবা বার্তাবাহক ব্যতীত। ওহির ধারা হলো 3টি। এই 3টি ধারায় ওহী এসেছে। এর একটি হলো কোরআন, আইয়ুরসিলা রাসূলান, বার্তাবাহকের মধ্যে যে ওহীটা এসেছে ওটা হলো কোরআন। আর 2 প্রকার ওহী আল্লাহ তার নবীকে জানিয়েছেন, সেটা হলো হাদিস। তাই নবীকে বলছেন ওহীর বাইরে কিছু করবে না। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদা 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েতের বাণী এবং আলো এসেছে। এই আলো দিয়ে তারা অর্থ করে এই যে কোরআনে বলছে নূর, এই নূর অর্থ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ঠিক আছে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু নূর ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলো ঠিক আছে, হেদায়েতের আলো। কিন্তু তাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন এই কথা তো আয়াতে নাই। নূর দিয়ে সৃষ্টি করেছেন এই কথা বলা হয়নি। তিনি নূর, আপনিও নূর হতে পারেন, আলো হতে পারেন, হেদায়েতের আলো হতে পারেন। আপনার দ্বারা যদি কেউ হেদায়েতের কেউ শিক্ষা পায় তাহলে আপনার দ্বারা সে আলো পাইল। এটা হেদায়েতের আলোর কথা বলে যে নবী সৃষ্টি হয়েছেন নূরের দ্বারা। কত বড় নেস্টি আকীদা তাদের, চিন্তা করে দেখুন। নবী যদি নূরের দ্বারা তৈরি হয়ে থাকেন তাহলে যেই পেটে নবী ছিলেন সেই পেটটা মাটির হইল কেমনে? মাটির পেটের মধ্যে নূর থাকলো কেমন করে? নবীর মা নূরের নয়, নবীর বাপ নূরের না, নবী মাঝখান দিয়ে নূরের হইল। এটা কোনো পাগল ছাড়া বিশ্বাস করে? আমরা আকীদা দুরুস্ত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আদম নবীকে পৃথিবীর বুকে যখন প্রেরণ করবেন, আদম নবী আসতে চাই নাই। আদম নবীকে বললেন আদম রে যাও পৃথিবীর নামক গ্রহে তুমি যাও, সেখানে গিয়ে তুমি ভয় করো না, জান্নাতে তুমি আবার আসতে পারবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে। ফামান তাবিআ হুদায়া, আর এই হেদায়েতের অনুসরণ যে ব্যক্তি করবে, আমার পক্ষ থেকে আসমান থেকে ওহী নাজিল করা হবে, এই ওহীর বিধান যারা কাটায় কাটায় মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। এই জান্নাতের মানুষ আবার জান্নাতে তোমরা আসতে পারবে। তবে তোমার সাথে সাথে আরেকটি শক্তিকে পাঠানো হলো, ছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান তোমাদের পিছনে থাকবে, তোমাদের ধোঁকা দেওয়ার জন্য, তোমাদেরকে পদচ্যুত করার জন্য, পদস্খলন ঘটানোর জন্য চেষ্টা করবে। তবে শুনে রাখো লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তানের কোনো পাওয়ার নাই, শয়তানের কোনো ক্ষমতা নাই। যেই ব্যক্তি 2টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, কয়টি বৈশিষ্ট্য? 2টি বৈশিষ্ট্য যেই মানুষের মধ্যে থাকবে, ওই মানুষটাকে ইবলিস শয়তান ভয় পাবে। আমরা যেমন আগুন ভয় পাই, আগুন দেখলে যেমন ভয় পাই, ঠিক ওই মানুষটাকে ইবলিস শয়তান দেখলে তদ্রূপ ভয় পাবে। 2টি গুণ যার মধ্যে আছে। একটা হলো ঈমান যার মজবুত আছে, ঈমানে যে পরিপক্ক, তাকে তার কাছে ইবলিস শয়তান যেতে পারবে না। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 2 নম্বর শর্ত হলো যে ব্যক্তি সর্বদা আল্লাহর উপরে ভরসা করে, দুনিয়ার কোনো চাকরির উপরে, ব্যবসার উপরে, নেতার উপরে, নেত্রীর উপরে ভরসা করে না, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা মতবাদের উপর বিশ্বাস করে না। আল্লাহই আমার কল্যাণ দিবেন, আল্লাহই আমার অকল্যাণ দিবেন, আমার রিজিক যা আছে তাই আমি পাবো। সারা দিন যদি আমি কাজ করি, একটা দানাও আমার ভাগ্যে জুটবে না যদি আল্লাহর পক্ষ থেকে বাজেট না হয়। আর আল্লাহ যদি বাজেট করেন, তামাম দুনিয়ার শক্তি একত্রিত হয়ে আমার বাজেট বন্ধ করে দিতে পারবে না। সমস্ত দুনিয়ার শক্তি মিলে যদি আমার বুকের দিকে
গুলি করার জন্য চেষ্টা করেন, সমস্ত দুনিয়ার মানুষ চেষ্টা করো, একটা গুলি ফুটাইতে পারবে না যদি আল্লাহর পক্ষ থেকে বাজেট না হয়। আর আমার আল্লাহর পক্ষ থেকে যদি বাজেট হয়, কোনো মানুষ লাগবে না, অলৌকিকভাবে তার বুকের ভিতরে গুলি এসে ঢুকে যাবে। এই বিশ্বাস যার থাকবে, ইবলিস শয়তান তার কাছে কোনোদিন ধোঁকা দিতে যেতে পারবে না। তবে ধোঁকা দেবে কাকে বলুন? ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াকুলুনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন, যারা নাকি ইয়াতাওয়াল্লাউনাহু, যারা ফিরে যাবে। এই যে কথাগুলো বলা হলো, দ্বীনের আইন ও কানুন থেকে যারা মুখ ফিরাবে, ইবলিস শয়তান তাদেরকে ধোঁকা দেবে। আর যারা মুশরিক, যারা নাকি শিরিক করে, তাদেরকে ইবলিস শয়তান ধোঁকা দেবে। কোরআন বলছে, আয়াতটি সূরা নহলের 99 নম্বর এবং 100 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, দুই শ্রেণীর মানুষকে শয়তান ধোঁকা দিতে পারবে না, আর দুই শ্রেণীর মানুষদেরকে শয়তান ধোঁকা দিবে। এক শ্রেণীর মানুষ যারা শয়তানের ধোঁকায় পড়বে না, তাদের ঈমান মজবুত যাদের, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। আর আল্লাহর উপরে ভরসা করে চলেন, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না, এক। আর দুই নাম্বার হলো, যাদেরকে শয়তান ধোঁকা দিবে, যারা হক পথ থেকে মুখ ফিরিয়ে রাখবে, ভালো কথা শুনতে ভালো লাগবে না, অন্যায় কাজ করতে ভালো লাগবে, তাদেরকে শয়তান ধোঁকা দেবে। আর যারা শিরিক করবে, তাদেরকে শয়তান ধোঁকা দেবে। ভাইরা আমার, শিরিক বলতে কি বুঝি? অনেক লম্বা কথা। শিরিক হলো সবচেয়ে বড় শিরিক হলো শিরকে উবুদিয়াত, ইবাদতের মধ্যে শিরিক করা। ইবাদতের মধ্যে শিরিক করা হলো সবচেয়ে বড় অপরাধ। ইবাদতের মধ্যে শিরিক কি? যেহেতু একটু আগে শুনেছেন সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মুমিন বান্দা, মুসলমান বান্দার সব কাজ হলো ইবাদত। এমন কোনো জিনিস নাই যা তার ইবাদত নয়। আর ইবাদত হলো আল্লাহ তার নবীর মাধ্যমে যা শিক্ষা দিয়েছেন ওটা। এর ব্যতিক্রম করলে ওটা ইবাদত না। ইবাদতের মধ্যে শিরিক। শিরিক হলো আল্লাহ ছাড়া অন্যের পদ্ধতিতে কোনো কাজ করাটা হলো শিরিক। ইবাদতের মধ্যে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলছেন, তোমরা বাবরি চুল রাখবে। এটা আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যেহেতু আল্লাহ পাক বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন না। নবী বলছেন বাবরি চুল রাখতে হবে। তাহলে নবী কথাটা পাইলেন কোথায়? আল্লাহ জানাইছেন বিদায় পাইছেন, কথা ঠিক কিনা? অতএব নবীর নবুয়তি জিন্দেগিতে বাবরি চুল ছিল, আপনি ছোট চুল রেখেছেন। এবার জিজ্ঞেস করি, আল্লাহ যদি জিজ্ঞেস করে, এখন কিয়ামতের ময়দান যদি শুরু হয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞেস করেন, তোমাকে বাবরি চুল রাখতে বলছিলাম, রাখো নাই কেন? বলে আল্লাহ ছোট ছোট রাখছি। তা ঠিক আছে, ছোট রাখছো, এটা কার তরিকায় রাখছো? এটা কার হুকুমটা কার? তখন কি বলবেন? আপনি যে ছোট চুল রেখেছেন, এটা কার তরিকা? অবশ্যই আল্লাহর তরিকা নয়, নবীর তরিকা নয়। তাহলে অন্য কারো তরিকা? অবশ্যই আর কারো তরিকা আপনি পালন করছেন। আর যখনই অন্যের তরিকা পালন করবে, এটা শিরিক, ইবাদতের মধ্যে শিরিক। আর যে শিরিক করবে, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য বেহেশত হারাম। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। দেখলেন? অনেকে বলেন ছোট ছোট জিনিস এ না করলেও হবে। জি না, ছোট হলেও আল্লাহর বিধান, বড় হলেও আল্লাহর বিধান। 5 টাকা দামের, 2 টাকা দামের ভালটিউব, ওটাও যেমন মোটর সাইকেলের পার্টস, 5000 টাকা দামের পার্টসটাও পার্টস। 5000 টাকা দামের পার্টস নষ্ট হলে যেমন মোটর সাইকেল অচল, 8 আনা দামের ভালটিউব না থাকলেও মোটর সাইকেল অচল। তাই আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের মাঠে তোমার নফল ছোট ছোট আমলগুলো কিয়ামতের মাঠে ফরজের পাল্লায় দিয়ে তোমার ফরজকে পূরণ করে তোমাকে জান্নাত দেওয়া। তাহলে আপনি চুলের বেলায় তরিকা নাই, ইহুদি খ্রিস্টানদের তরিকা। দাড়ির বেলায় ইহুদি খ্রিস্টানদের তরিকা। জামার বেলায় রসুলের তরিকা। নামাজের বেলায় রসুলের তরিকা। আমি যদি আপনাকে বলি, আচ্ছা আপনি একটা গাড়ি তৈরি করুন তো, প্লেনের একটা পার্টস, মোটরসাইকেলের একটা পার্টস, ভ্যান গাড়ি একটা পার্টস, লঞ্চের একটা পার্টস, একটা গাড়ি বানায়, এটা গাড়ি হবে? হবে? ঠিক আপনি এক বেলায় বিধান মানলেন, আর এক বেলায় অন্য কারো বিধান মানলেন, আপনি শিরিক করছেন। অতএব এই শিরিকে যারা নিমজ্জিত থাকবে, তারা অবশ্যই শয়তানের ধোঁকায় পড়বে। শয়তান তাদেরকে ধোঁকা দিবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যে বিধানাবলী রয়েছে, এই বিধানগুলোর মধ্যে অনেক বিধান কোরআন বিরোধী। কোরআন বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্বের মালিককে। সূরা মুলকের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, পবিত্র সেই সত্তা যার হাতের মুঠের মধ্যে সমস্ত ক্ষমতা। তার সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু বাংলাদেশে যে গণতন্ত্র চলছে, এই গণতন্ত্রের 7 নম্বর অনুচ্ছেদে 1 নম্বর ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। কি বললেন? এটা কি শিরিক হলো কিনা? অমাই ইয়াকফুরু বিত্তাগুত, ঈমান আনার জন্য শর্ত হলো তাগুতকে অস্বীকার করতে হবে। 1 নম্বর।
আমায় ইয়াকফুরু বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে আল্লাহ বিরোধী আইন তৈরি যারা করে তারা হলো তাগুত। এই তাগুতকে যারা অস্বীকার করবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি শক্ত হাতল শক্ত রশি ধারণ করলো, লান ফিসাম আলাহা, কোনোদিন ছুটে যাবে না, এই রশি ধরে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। ঈমান আনার পূর্ব শর্ত, ঈমান আনার পূর্ব শর্ত লা ইলাহা। আর লা ইলাহার অর্থ হলো কারো আইন মানা যাবে না। এদেশের মাটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে বলা হয়েছে জনগণ ক্ষমতার সর্বক্ষমতার উৎস, আর আল্লাহ বলছেন আল্লাহই সকল ক্ষমতার উৎস। সরাসরি বিরোধী হলো কিনা? সরাসরি বিরোধী হলো কিনা? আর আপনি যদি মুসলমান হয়ে, আপনি যদি মোবাল্লিগ হয়ে, আপনি যদি দিনদার হয়ে এই গণতন্ত্রকে আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি অবশ্যই আল্লাহ বিরোধী পথ অবলম্বন করলেন। আপনার আকীদা দুরুস্ত করতে হবে। এটা কোরআন বিরোধী আইন। জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথাটা শিরকি কথা। ওরাও দায়ী করবে আপনাকে, ওরাও দায়ী করবে আপনাকে, আপনি পৌঁছান না তাদের কানে। যারা এই আইন বিশ্বাসী, যারা এই আইন করছে, তারা জানে না, তারাও বলবে যে আল্লাহ আমরা তো জানতাম না, যা পারছি তাই করছি। এই হুজুরেরা কোনোদিন তো আমাদের এই কথাটা বলেন নাই। এই যে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা যে মহাপাপ, এই কথাটা কোনোদিন আমাদেরকে বলে নাই। অতএব আপনার বলতে হবে। কি করতে হবে? বলতে হবে। এখন আপনি বলতে গেলে হয় মামলা না হয় হামলা, কোন বিপদে পড়ে দেন এই জন্য বলেন না। আপনি চুপ করলেন। আপনি কি করলেন? চুপ করলেন। আপনি কুফরি মতবাদ অবলম্বন করলেন। আল্লাহ পাক বলছেন সলিড কাফের হলো তারা যারা সত্যকে জানার পরে গোপন রাখে। সম্মানিত উপস্থিতি, মদ জুয়া হালাল না হারাম? হালাল না হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া ভাগ্য গণনা মূর্তি পূজা এগুলো হারাম, এটা শয়তানের কাজ। কোরআন বলছে সূরা মায়দা 90 নম্বর আয়াত, কোরআন বলছে। কোরআন। আপনি এদেশের গণতান্ত্রিক পদ্ধতি মদ আর জুয়া হালাল। এখন আপনি কি করবেন? এই গণতন্ত্রকে সমর্থন করবেন? শুনুন, গণতন্ত্রের যতটুকু কোরআন হাদিসের পক্ষে ততটুকু আমরা মানি এবং মানব, যেটুকু কোরআন হাদিস বিরোধী সেটুকুর প্রতিবাদ আমরা করছি এবং করব। কথা ঠিক কিনা? ঠিক পীর মুরিদির মধ্যে যতটুকু কোরআন হাদিসের সপক্ষে ততটুকু আমরা মানব, যতটুকুর বিপক্ষে ততটুকু আমরা অমান্য করব। ঠিক মাযহাবের ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে যেটুকু আছে সেটুকুকে আমরা মানব, কোরআন হাদিসের বহির্ভূত যেটুকু আছে সেটুকু আমরা অমান্য করব। কি রাজি আছি না? রাজি আছি তো? কিন্তু এই যে আয়াতটি প্রথম বললাম সে আয়াতের শর্ত দিয়েছেন অহুয়া মুমিনুন, শর্ত দিয়েছেন। আপনি যা কিছু বলবেন না কেন, আগে আপনার ঈমান ঠিক রেখে নিতে হবে, আপনার আমল এবং আকীদা দুরুস্ত করে নিতে হবে, তারপরে আপনি কথা বলবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সূরা মায়দা 93 নম্বর আয়াত। শর্ত হলো আপনার নিজে ঠিক থেকে তারপরে আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি নিজে ঠিক না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, এরকম দাওয়াতের দায়িত্ব আল্লাহ দেন নাই। অতএব যে যতটুকু জানেন হক ততটুকু মানুষের সামনে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অনুযায়ী মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক অথবা পুরুষ হোক, সে ব্যক্তি যদি আমলে সলে করে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলেই শান্তি দেব। এই বাংলাদেশে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যতগুলো ক্ষেত্র রয়েছে, এই আয়াতটির উপরে যদি আমরা আমল করি, যে আমলে সলেহ যদি শুরু করে দেই, ইনশাআল্লাহ রহমান বাংলাদেশের শান্তি আসতে বেশি সময় লাগবে না। ইতিহাস যারা পড়েছেন দেখছেন যে ওমর বিন আব্দুল আজিজ, ওমর বিন আব্দুল আজিজ যাকে ওমরের সানি বলা হয়, যাকে ও টাইম বেশি হয়ে গেছে, খুতবা তো অনেক সময় দেওয়া যায় না। যাই হোক, এই কথাগুলোর উপরে আমল করবেন, এর উপরে প্রত্যেকেই জীবন গড়ার চেষ্টা করবেন। আসল আমার বক্তব্যের উদ্দেশ্য হলো প্রত্যেকেই আমরা নিজেরা যেন সঠিক আমলের উপরে প্রতিষ্ঠিত হতে পারি এবং এই প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সঠিক পথে যেন মানুষকে দাওয়াত দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى جميع الصحابة الأنصار المهاجرين وعلى التابعين الزاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আমলে সালেহ করতে ভালো কাজ করতে রাজি আছি না আমরা সবাই রাজি কে কে রাজি আছেন আজকে দেখান তো আলহামদুলিল্লাহ হাত নামান একটা ভালো কাজের সন্ধান এইখানে বাথরুম করতে প্রসাবখানা করতে আমাদের নাহিদ ভাই হিসাব দিলেন 80 ব্যাগ সিমেন্ট লাগবে ইনশাআল্লাহ আমি 5 ভাগ দেবো 5 ব্যাগ আমি 5 ভাগ দেবো আপনারা কে কে আছেন 5 ভাগ করে দেন হাত জাগান আলহামদুলিল্লাহ নাহিদ ভাই রাজি আছে দেখছেন এটা শুধু কালেকশন করা নিজেরাও দেয় হাত জায়গায় রেখেন যারা যারা দিবেন আলহামদুলিল্লাহ 1 ভাগ না একটু বাড়াই বলেন 80 ব্যাগ সিমেন্ট 80 ব্যাগ সিমেন্ট লাগবে একটু বাড়াই বলেন 80 জন লোক হলে হয়ে গেল 80 জন লোক হলে হয়ে গেল আমার তো মনে হয় প্রত্যেকের হাত দেখানো উচিত হ্যাঁ আছেন কেউ আমার মনে হয় 80 জন লোকে 5 ভাগ 10 ভাগ আমাদের 2 জন হয়ে গেল থাকলো কয় ব্যাগ 70 ব্যাগ 70 জন মানুষের হাত দেখান আমি 70 জন হাত দেখতে চাই 1 ভাগ করে সিমেন্ট দেবেন হাত জায়গায় রাখেন এটা গণদান হয়েছে নাকি 70 জন হাত দেখান মনে হয়ে গেছে আলহামদুলিল্লাহ যদি না হয়ে থাকে আপনারা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ কি রাজি আছেন আরেকটি সমস্যা এই ধানীখোলা সুন্দর একটা মসজিদ হয়েছে যাদের প্রচেষ্টা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াতে তৈবা দান করুক এবং তাদের দানকে কবুল করুক এরকম একটা সুন্দর মসজিদ যাদের অর্থের বিনিময় হয়েছে আল্লাহ তাদেরকে এর চাইতে ভালো জায়গা বেহেশতের মধ্যে তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দেখ তো এখন আরো কিছু প্রয়োজন আছে সেটা হলো এইখানে আলেম ওলামারা আসেন বছরে অন্তত একবার আসেন বহুত আলেম ওলামা আসেন বহুত বড় সমাবেশ হয় এখানে যা বাংলাদেশে অন্য কোথাও হয় বলে আমার মনে হয় না তো এই আলেম ওলামাদের কদর আল্লাহ করছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা সূরা ফাতির 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করলে যারা আলেম তারাই ভয় করে কোরআন বলছে তো এই আলেমদের সম্মান দিতে আপনারা রাজি আছেন না এই আলেমরা কি অবস্থায় থাকে আপনারা জানেন এই 3 দিন যে কি অবস্থা কাটায় আমার মনে হয় মসজিদের দোতলা যদি একটু থাকার ব্যবস্থা হয় যে ভালো হয় কিনা কি ভালো হয় কিনা আলাদাভাবে যদি তাদের থাকার একটু ব্যবস্থা করা যায় এটা ভালো হয় এটা আপনারা সবাই বুঝলেন ভালো হয় এটা করার জন্য আপনারা উদ্যোগ নেবেন কি কথা ঠিক কিনা আরো কিছু দরকার আছে এই মেহমানদের জন্য মেহমানদি করাইতে অনেক কিছু প্রয়োজন আছে থালাবাটি লাগে জগ লাগে গ্লাস লাগে ফ্লাক্স লাগে কাপ লাগে তারপরে ফ্রিজ লাগে তারপরে ল্যাপ লাগে তোষক লাগে বালিশ লাগে এগুলো দরকার না কি দরকার কিনা আজকে যদি আপনাদের ধানীখোলা এই সমাবেশটা না হতো আপনারা এই সুযোগ পাইতেন না এই জান্নাত খরিদ করার এই সুযোগটা আপনারা পাইতেন না এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনাদেরকে এই নিয়ামতটা দান করছেন বাংলাদেশে অন্য কোথাও হয় না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই জিনিসগুলো দরকার খুবই দরকার মেহমানদারি করার জন্য এই জিনিসগুলো দরকার যা অত্যন্ত প্রয়োজন অন্তত বছর একবার কে কি দেবেন বলেন তো যে আমি 10টা প্লেট দেবো আমি 10টা ফ্রিজ দেবো আমি একটা ফ্লাক্স দেবো আমি একটা বালিশ দেবো আমি একটা কম্বল দেবো আছেন কেউ আমি কি অন্যায় দাবি করছি তাহলে আমার এই দাবিটা তাহলে অন্যায় তাহলে কেউ যে হাত জাগাইলেন না হ্যাঁ একটা কম্বল দিবেন কে হাত জাগান তো কম্বলের দাম তো বেশি না অন্তত 5টা কম্বল কমপক্ষে হয়ে যাক আজকে 5টা কম্বল দিবেন একজন অথবা 5 জন হাত জাগান 5টা কম্বল বেশি দামি কম্বল দরকার নাই কম দামি দিলে হবে 500 টাকা দামের কম্বল দিলে হবে আছেন এরকম একজন যে আমি একটা কম্বল দিব মেহমান আলেমদের থাকার জন্য আলহামদুলিল্লাহ ল্যাব হইলো একটা কম্বল হইলো একটা আর কেউ আছেন কম্বল 2টা 3টা হলো আরেকজন আছেন আরেকজন দেখান 4টা আরেকজন আলহামদুলিল্লাহ 5টা হয়ে গেল 5টা কম্বল বা ল্যাব হয়ে গেল অন্তত 5টা বালিশের দরকার কে আছেন 5টা বালিশ হ্যাঁ আলহামদুলিল্লাহ বালিশ একটা হলো আর 2টা আর কে আছেন 3টা আর 2টা এই দিক থেকে হাত দেখাচ্ছেন মানে 4টা 5টা হয়ে গেছে বালিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে ওয়াদা করে কিন্তু ওয়াদা খেলাপ করবেন না আল্লাহর ঘরে বসে ওয়াদা করতেছেন মিথ্যা ওয়াদা করবেন না একটা ভালো একটা ফ্লাক্সের দরকার কে দিবেন ফ্লাক্স একটা ফ্লাক্স দিবেন আছেন কেউ চা খাওয়ার জন্য একটা ফ্লাক্সের দরকার এটা মনে হয় ফেল খেয়ে যাবো হ্যাঁ আলহামদুলিল্লাহ হাত জাগাইছেন 2 জনই হাত জাগাইছেন হয়ে গেছে ফ্লাক্স হয়ে গেছে ইনশাআল্লাহ 10টা প্লেটের দরকার
10টা প্লেট কে আছেন? 10টা প্লেট কেউ বলছেন না কেন? 5টা হয়ে গেল, আর 5টা প্লেটের দরকার। বলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় বেশি গেছে। ওই যে হাতে গেছে, 5টা হয়ে গেছে। কাপরিসের দরকার, হয়ে যাবে ইনশাল্লাহ। কাপরিস 10টা কাপরিস কে দিবেন? এরকম একজন হাত দেখান। এটা বড় কিছু না, কিন্তু এটা কে আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কাপরিস হয়ে গেল। এটা জগের দরকার, এটা জগ কে আছেন? একটা জগ দিবেন, আলহামদুলিল্লাহ জগ হয়ে গেল। 5টা গ্লাসের দরকার, 5টা গ্লাস দিবেন, এই শেষ, 5টা গ্লাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সব হয়ে গেল। দেখলেন অবস্থা? আল্লাহু আকবার। আল্লাহ কি ইমানের পরীক্ষা করে, দিয়ে ধন বুঝে মান নিতে লাগে কতক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখযিল মান কাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন কুমু লিস-সালাহ আকিমুস সুফুফাকুম হাযু বাইনাল মানাকিব ওয়া সাদ্দুল কালাম। এটা সময় বেশি হয়, মনে কষ্ট নেবেন না, আমি খেয়াল করি না আগে থেকে ঘড়ির দিকে, এদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পায়ের গিটের সাথে গিট, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাঁধা সোজা করুন। পায়ের গিটের সাথে গিট মিলান। জি, একামত দেন, একামতের উত্তর দেন। আল্লাহু আকবার। হ্যাঁ, নামাজের সময় মোবাইল ফোনগুলো বন্ধ করে নিন, যেন ডিস্টার্ব না হয়। আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ
يبدئ ويعيد هو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب الله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. Dan masuk dia